ওম সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। আমাদের এই প্রকৃতির এই কষ্ট, সমগ্র প্রকৃতির গাছেরাও অভাব করছে অন্যান্য গাছের জন্য। মানুষ বহু জায়গায় স্বইচ্ছায় পয়সার লোভে গাছগুলোকে কেটে ফেলে সেখানে সমস্ত এক কংক্রিটের জঙ্গল তৈরি হচ্ছে। অর্থাৎ বিভিন্ন জায়গায় শুধু নানান রূপ ফ্ল্যাট বাড়ি, কিন্তু প্রকৃতি হাহাকার করছে একটি গাছের জন্য। একটি গাছ একটি প্রাণ। তা এমন দিন আসছে মানুষকে একটি গাছকে বুকে জড়িয়ে ধরে তাকে রাখতে হবে, কারণ তখন দেখা যাবে শ্বাস প্রশ্বাস মানুষ নিতে পারছে না। তখন দেখা যাবে একটা তুলসী গাছ, একটা বিভিন্ন ধরনের ছোট ছোট গাছ, একটা গাঁদা ফুলের গাছ মানুষের কাছে লাগবে। এবং ছোট্ট ছোট্ট যদি বাড়ির কাছে একটু ফুল গাছও লাগান, তাতেও প্রকৃতির ভালো লাগা, নিজের মনের ভালো লাগা। এবার যখন মনের ভালো লাগা লাগবে, তখন আপনার শ্বাস প্রশ্বাসও ওই আপনার বারান্দার গাছ, ফ্ল্যাটের ঘরের গাছ বা জানলার পাশে তৈরি করা গাছ, সেই গাছেতেও আপনি পাখি দেখবেন, ফুল দেখবেন, ভালোবাসা দেখবেন। এবং তখন মনে হবে যে আমি এই গাছটা পুঁতেছি, তাই এত সুন্দর একটি জবা ফুল ফুটেছে। আর সেই জবা ফুলের কৃপা দেবে আপনাকে মহামায়া। জবা ফুলটা তখন যেন বলবে, আমাকে মা ভবতারিণীর চরণে নিয়ে চলো। জবা ফুলটা হয়তো বলবে, আমাকে শ্রীরামকৃষ্ণের চরণে নিয়ে চলো। তখন আপনার মন আরও উদাত্ত হবে এই প্রকৃতির কাছে। তখন প্রকৃতির সঙ্গে আপনার মন যুক্ত হবে। তা এই ভাবনা নিয়ে আজকে এই প্রকৃতিতে, আর আপনারা যারা প্রচণ্ড এই তাপদাহে কষ্ট পাচ্ছেন, তারা খুব অদ্ভুত ধরনের একটি ওষুধ আছে, অ্যালিয়াম সিপা। এই ওষুধটা, এটা সাধারণত পেঁয়াজ থেকে তৈরি। যদি এইটি সারাদিনে একবার একটি মাত্র দানা খেতে পারেন, তাহলে পারে আপনাদের এই গ্রীষ্মের তাপদাহ থেকে, যেমন কয়েকজন রিক্সাওয়ালা যারা রিক্সা চালাচ্ছে, তাদেরকে আমি বলেছি যে বাবু, তোমরা তো পারবে না ওই অ্যালিয়াম সিপা কিনে খেতে, অনেক দাম। তা তোমরা এক কাজ করো, তোমরা পেঁয়াজ ছাড়িয়ে তোমাদের ওই লুঙ্গির সঙ্গে বেঁধে রাখো, কোমরে রেখে দাও, দেখবে গ্রীষ্মের এই যে লুটা তোমার গায়ে বেশি লাগবে না। আর যখন রিক্সা চালাতে চালাতে প্রচণ্ড কষ্ট পাবে টানতে টানতে, তখন দেখবে একটু দাঁড়িয়ে চোখে মুখে আগে জল দিয়ে নিয়ে একটু বসে, তারপর কাছে একটু নুন চিনি রেখে দেবে, সেইভাবে খাবে। তা এই যে অ্যালিয়াম সিপা, এরকম আরও ছোট ছোট ওষুধ আছে হোমিওপ্যাথিতে। যেমন গ্লোনয়েন একটা ওষুধ আছে। কিছু কিছু ডাক্তাররা জানেন, হোমিওপ্যাথরা, তাদেরকে জিজ্ঞাসা করেও খেতে পারেন। এই প্রকৃতির যে শক্তি আপনার কাছে চাইছে আরেকটি গাছ। এই গাছ যখন আপনি পুঁতবেন, তখন দেখবেন যে সেই গাছটা আপনাকে আনন্দ দিচ্ছে। এই আনন্দময় ভাবনা থেকে আপনাদেরকে জানাই, এই গ্রীষ্মের তাপদাহ থেকে আরেকটু নিজেকে রক্ষা করুন, প্রকৃতিকে সহযোগিতা করুন, প্রত্যেকে গাছ লাগান। এইটুকু বলে এখানে শেষ করছি। নমস্কার। ওম সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া।